গরমে তো আমরা এসি অনেকেই কিনি, বাট আজ আমি আপনাদের সামনে যে এসিটা নিয়ে হাজির হয়েছি এটা হলো ভিশন ব্র্যান্ডের এআই অ্যারোমা এসি। ভিশনের এই এআই অ্যারোমা সিরিজের এসিটা দুইটা কালারে পাওয়া যায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তবে আমার কাছে মনে হয়েছে ব্ল্যাকটা দেখার পরে যে এইটাই দেখতে বেশি সুন্দর লাগছে, পাশাপাশি এর যে সামনের প্যানেলটা সেটা গ্লসি অ্যাক্রিলিক, যে কারণে দেখতে আরো বেশি গর্জিয়াস লাগছে। যে এসিটা মার্কেটের আর সাধারণ 10টা এসি থেকে একেবারেই ভিন্ন। প্রথম কারণ হলো এই এসিতে রয়েছে অ্যারোমা ফ্রেগনেন্সের সুবিধা, তাই আপনি আপনার মন মতো পারফিউম এসিতে অ্যাড করতে পারবেন, যেটা আপনার রুমের চারিদিকে ছড়িয়ে যাবে। এরপরে রয়েছে এআই সেলফ লার্নিং এনার্জি সেভিং। আপনি এসি ঠিক যেভাবে ব্যবহার করে অভ্যস্ত ও প্রতিনিয়ত সেইভাবে চলবে, বারবার আপনাকে রিমোট প্রেস করে অ্যাডজাস্ট করার প্রয়োজন হবে না। আমরা দেখতে পাচ্ছি এসিটির দুই পাশে এরকম দুইটা অ্যারোমা প্যানেল রয়েছে, যেখানেই মূলত অ্যারোমা প্যাডগুলি ইনস্টল করতে হয়। এসিটির ইনডোর ইউনিটের ভিতরে রয়েছে ইনস্টল করার জন্য প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ, একটি রিমোট কন্ট্রোলার এবং দুইটা অ্যারোমা প্যাড। সেটআপ করার পরে এসিটা দেখতে রুমের ভিতরে ঠিক এরকম লাগছে। ইনডোর ইউনিট ডিজাইনটা নিয়ে আমার কাছে মনে হয় না আর নতুন করে আপনাদেরকে পরিচয় করাতে হবে। কালো রং যেমনটা বলছিলাম, এটা কিন্তু রুমের ভিতরে আসলেই সুন্দর লাগছে। কম্প্যাক্ট আছে, যে কারণে অনেক বড় কিছু বা বাড়তি কিছু মনে হচ্ছে না। বর্তমানে এসিটির এমআরপি প্রাইস ৬৯,২০০ টাকা। তবে অনলাইন থেকে পারচেস করলে বা সরাসরি আপনি যখন শোরুমে যে কথাবার্তা বলবেন তখন হয়তো কিছু টাকা ডিসকাউন্টে পাবেন। মানে সবসময়ের জন্য কিছু টাকা হলেও ডিসকাউন্ট চলতে থাকে। আফটার সেল সার্ভিস বা ওয়ারেন্টি সার্ভিসের কথায় আসলে এসিটার সাথে 12 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি এবং 4 বছরের পার্টস ওয়ারেন্টি রয়েছে। প্রথমে কথা বলা যাক এর অ্যারোমা ফ্রেগনেন্স ফিচারটি নিয়ে। আমি একটা অ্যারোমা প্যাড খুলে দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে ইনস্টল করে বা কিভাবে কাজ করে থাকে। ভিতরে যখন পলিটা ছেঁড়া হলো তখনই কিন্তু সুগন্ধটা বের হওয়া শুরু হয়েছে, অনেকটা লেমন ফ্রেশ, স্মেলটা দারুণ লাগছে। ওয়েল, তো এই হলো সেই অ্যারোমা প্যাড এবং এই অ্যারোমা প্যানেল এসির বডির দুই পাশে এমনভাবে লাগানো আছে যেন এটাকে সহজে খোলা যায়। আমি একটা অ্যারোমা প্যানেল খুলে নিলাম, তারপরে ঠিক এই জায়গাটায় মাউন্ট করার সিস্টেম আছে, এই যে হয়ে গেল। দেন আমাকে প্যানেলটাকে আবার জায়গায় বসিয়ে দিতে হবে। এরপরে এসিটা যখন ইনস্টল করা হবে বা চালু করা হবে, রুমের ভিতরে কিন্তু এই স্মেলটা সব সময় পাওয়া যাবে। তখন রুমের ভিতরে যেমন ঠান্ডা ফ্রেশ বাতাস পাবেন, পাশাপাশি সুগন্ধ ছড়িয়ে যাবে। এবার কথা বলা যাক এআই সেলফ লার্নিং এনার্জি সেভিং ফিচারটি নিয়ে। প্রতিনিয়ত এসি পাওয়ার অন করার পরে আমাদেরকে টেম্পারেচার অ্যাডজাস্ট করতে হয়, এয়ার ফ্লো অ্যাডজাস্ট করতে হয়, এসি আসলে কোন মুডে ব্যবহার করব সেই সব কিছু অ্যাডজাস্ট করতে হয়। বাট এই এসিতে এআই সুবিধা থাকায় আপনার ব্যবহার বা আপনার অভ্যাসের উপরে ও কিছু ডাটা কালেক্ট করবে, যে আপনি প্রতিদিন এসি কীভাবে ব্যবহার করে অভ্যস্ত। সো ওই ডাটাগুলো কালেক্ট করে দেন আপনি তারপরে যখন অটো মোডে এসিটা রাখবেন, এসি অটোমেটিক আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে চলতে থাকবে। তার মানে আপনাকে প্রতিদিন এসির পাওয়ার অন করে টেম্পারেচার অ্যাডজাস্ট করা, বাতাসের বা এয়ার ফ্লো অ্যাডজাস্ট করা, মুড অ্যাডজাস্ট করা, এইগুলোর প্রয়োজন হবে না। জাস্ট এসি অন করলেই দেখবেন আপনি ঠিক যেভাবে ব্যবহার করতে চান সেইভাবেই অটোমেটিক সেটিংসগুলি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এআই শুধুমাত্র এই কাজটাই করে না, রুমের ভিতরে কতক্ষণ কত ডিগ্রি টেম্পারেচার রাখা প্রয়োজন, এয়ার ফ্লোটা কেমন থাকবে, এই সব কিছুই এআই এর মাধ্যমে অটোমেটিক কন্ট্রোল হয়। তাই এসির উপরে প্রেশারটা যেমন কম পড়ে, কম্প্রেসার স্মুথলি রান করতে পারে, পাশাপাশি এইটা একটা ডিসি ইনভার্টারের এসি হওয়ায় বিদ্যুৎ কিন্তু অনেক বেশি সাশ্রয়ী হয়। সহজ কথায় এআই সেলফ লার্নিং এই ফিচারটির মাধ্যমে এসি নিজে শিখতে পারে, নিজে সব কিছু কন্ট্রোল করতে পারে এবং সর্বশেষ বিদ্যুৎ অনেক বেশি সাশ্রয়ী করে। দেখেন স্মার্ট এয়ার ফ্লো প্লাস এটা আসলে কিভাবে কাজ করে। এসিতে আমরা সাধারণত যে এয়ার আউটলেটটা দেখি সেটা একটা থাকে, মানে বাতাসটাকে পাস করে দেওয়ার জন্য সেটা সাধারণত একটাই দেখা যায়। বাট এই এসিতে এয়ার আউটলেট কিন্তু দুইটা। সামনে দেখেন এই যে উপরে একটা রয়েছে আর নিচে আরেকটা রয়েছে। এই দুইটা আউটলেট এমনভাবে এসি অ্যাডজাস্ট করে যেন বাতাসটা রুমের চারি কোণায় ছড়িয়ে যায়, রুমের ভিতরে ঠান্ডা চাদর বিছিয়ে যায় একেবারে। যে কারণে হবে কি, আপনার রুমের ভিতরে কোনো হটস্পট থাকবে না, মানে কোনো একটা কোণা গরম থাকবে না। আপনি রুমের মাঝে যেমন ঠান্ডা পাবেন, তেমন রুমের একটা কোণায় যে দাঁড়িয়ে থাকলেও দেখবেন সেই একই রকম ঠান্ডা অনুভূতি হচ্ছে। 3D এয়ার ইনটেক আমরা দেখতে পাচ্ছি এসির উপরে যেমন ফাঁকা স্পেস রয়েছে বাতাস নেওয়ার জন্য, এই যে দুই সাইডে অ্যারোমা অ্যাড করার জন্য যে জায়গাটা, এখান থেকেও কিন্তু বাতাস নিতে পারে। যে কারণে এই এসির এয়ার ফ্লোটা সাধারণ সব এসি থেকে অনেক বেটার। মানে এয়ার যখন বেশি এসি নিতে পারবে তখন বেশি পাস করতে পারবে, যে কারণে রুম অনেক দ্রুত ঠান্ডা হবে, তাই কম্প্রেসারের উপরে প্রেশারটাও কম পড়বে। এসির নয়েজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যার বাড়ির এসিতে ভাই খড়খড় শব্দ হয় সেই বলতে পারবে ভিশনের এই এসিটাই কেমন নয়েজ করে আমি আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে না হয় বিস্তারিত কথাবার্তা বলবো। প্রথমত এখন ফ্যানের স্পিডটা লোতে আছে, মানে 1 নম্বর স্পিডে আছে।
আমি যদি একটু ক্লোজ থেকে আপনাদেরকে সাউন্ড শোনাই, আমার মনে হয় না আপনারা কোনো বাড়তি নয়েজ এখানে বুঝতে পারবেন। একদমই জিরো নয়েজ। এখন আমরা ফ্যানের স্পিডটা নাম্বার 2-তে দিয়েছি, নাম্বার 3-তে দিচ্ছি, 4, 5, এটা মনে হয় ফুল স্পিড। লাস্ট টার্বো মোড। টার্বো মোডে এসি একদমই মানে ফুল তার সম্পূর্ণ শক্তিতে চলতে থাকে। এই সময়টায়ও আমার কাছে মনে হয় না যে খুব বেশি নয়েজ করে। মেঘলা আকাশ, টিপ টিপ বৃষ্টি পড়ছে, এর ভিতরে আমরা চলে এসেছি আউটডোর ইউনিটের কাছে। ইটের উপরে ইনস্টল করেছি, টেকনিশিয়ান বলছিল যে সরাসরি ছাদে ড্রিল করে দিতে। আমি বললাম না, ইটের উপরে দেন, পরে আমি ঢালাই করে নিব, সমস্যা নাই। বাট ইটের উপরে দিয়েও আমার কাছে মনে হচ্ছে না যে কোনো সমস্যা আছে আসলেই, কেননা এটার ভাইব্রেশনটা কিন্তু একদমই নেই বললেই চলে। এসি কিন্তু এই মুহূর্তে চলছে, তাও 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে। সাউন্ড শুনে বুঝতে পারছেন যে এসিটা চলছে। আমি আজ পর্যন্ত তো এরকম এসি দেখি না যেটার সাউন্ড এত কম বা যেটার পাশে বসে আমি সরাসরি কথা বলতে পারবো। আমি সামনে থেকেই না হয় আপনাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি। বাতাসের জন্য আবার একটু ফ্যাস ফ্যাস শব্দ হতে পারে। পিছন না ভাই, এইটার মানে নয়েজলেস এসি বলাই যায়, ইনডোর ইউনিট আউটডোর ইউনিট, একদমই কম সাউন্ড। মোটামুটি ভিডিওটাই আমরা এসিটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করেছি। একটা জায়গায় আমার অভিযোগ কিন্তু রয়েছে, সেটা হলো তাদের এই রিমোটে। মানে এসিটাতে যেমন অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে, রিমোটটা দেখলে কিন্তু এরকম কিছু মনে হয় না। টিপিক্যাল আমরা এসিগুলোর সাথে যেরকম রিমোট দেখি ঠিক ওই রকমটাই দেওয়া হয়েছে। এই জায়গাটায় আরেকটু নজর দেওয়ার দরকার ছিল, যেহেতু আমরা এসি ব্যবহার করার আগে রিমোটটাই হাতে নিব। এই ছিল আমার মতামত। আপনাদের কাছে ভিশনের এই অ্যারোমা কুল এসিটা কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।